যারা গাছ লাগাতে ভালোবাসো, গাছ ভালোবাসো, ছাদ বাগানের শখ আছে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমরা গাছে কী সার ব্যবহার করি, কিভাবে মাটি তৈরি করি, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শীত কিন্তু প্রায় শেষের দিকে, আর আমাদের ছাদ বাগানে আমি আর মা শখ করে কিন্তু অনেক সবজির গাছ লাগিয়েছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে সেই কী সবজি লাগিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে চলো আমার ভিডিওতে তোমাদেরকে একটু ওয়েলকাম করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, প্রথমেই যেটা বললাম যে আমি অনেক সবজির গাছ লাগিয়েছি, আমি নয় মানে আমি আর মা একসাথে বলতে পারো খুব শখ করে কিন্তু আমাদের ছাদে অনেক সবজির গাছ লাগিয়েছি। তো দেখো এখানে কিন্তু প্রচুর টমেটো ধরেছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু মানে লাগিয়েছি দেখতে পাচ্ছ একটা র্যাকে, আর এই র্যাকগুলো কিন্তু তোমরা ফলের দোকানে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। আর এই টমেটোগুলো দেখতে পাচ্ছ র্যাকের নিচে যে ফুটোগুলো আছে সেখান থেকে লাগিয়েছি, আর র্যাকের ওপরে কিন্তু অনেকটা মাটি দিয়ে লাগিয়েছি আমাদের এই মটরশুঁটিগুলো। তো দেখতে পাচ্ছ মটরশুঁটি গাছেও কিন্তু দারুণ ফলন হয়েছে। শীত কিন্তু প্রায় শেষের দিকে, তবুও দেখো এক গাছ মটরশুঁটি হয়েছে, কিন্তু এখনও দানাগুলো প্রায় ছোট ছোট আছে, এখনও অনেক বড় হবে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা র্যাকেই কিন্তু আমরা দু রকমভাবে চাষ করেছি, একটা মটরশুঁটি আর তার সাথে লাগিয়েছি কিন্তু টমেটো। আর টমেটোগুলো তো দেখলেই এক একটা থোকা থোকা টমেটো হয়েছে, বেশ ভালো হয়েছে, কিন্তু এখনও টমেটোগুলো পাকেনি। আর এদিকে দেখতে পাচ্ছ এক গাছ কিন্তু মটরশুঁটি হয়েছে, আরও অনেক ফুল ধরেছে, অনেক মটরশুঁটি হবে। তো আস্তে আস্তে তোমাদের তো অবশ্যই শেয়ার করব। দেখো কষ্ট করলে ফল কিন্তু পাবোই। আর অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে ভাববে বাবা এইটুকু মটরশুঁটির জন্য এত কষ্ট করার কি আছে। দেখো বলে না শখের দাম লাখ টাকা, আর আমার আর মায়ের কিন্তু এই ছাদ বাগানে প্রচুর শখ, আর বলতে পারো শখের নেশাতেই কিন্তু আমাদের এই গাছগুলো লাগানো। হ্যাঁ, আমরা এবারে শীতে কিন্তু প্রচুর মটরশুঁটি কিনে খেয়েছি, কিন্তু এই গাছের একটা মটরশুঁটি কিন্তু আমাদের কাছে একদম অমৃত। আর এখানে দেখতে পাচ্ছ অনেক শসা গাছ লাগিয়েছি, কারণ সামনেই কিন্তু গরমকাল, আর শসা গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। ফাল্গুন মাসের মধ্যেই কিন্তু শসা গাছের ফুলও চলে আসবে, আর শসা গাছ যেহেতু লতানো গাছ তাই কিন্তু আমাদের মাচাও করতে হবে। তো সমস্ত কিছুই তোমাদের সাথে পরপর শেয়ার করব। যখন আমাদের শসা গাছে শসা ধরবে তখন তো অবশ্যই শেয়ার করব। তো এবার দেখাই আমাদের বেগুন গাছটা। দেখো এইটুকু বেগুন গাছে কত বেগুন ধরেছে। এখানে প্রায় আমাদের কিন্তু একটা দুটো বেগুন আমরা তুলেছি, কারণ ঠাকুরের মানে ভোগে দিয়েছিলাম। এছাড়াও দেখো এখনও প্রায় 4 থেকে 5টা বেগুন ধরেই আছে একটা এইটুকু গাছে। দেখতেই পাচ্ছ কত ছোট গাছ। তাও তোমাদের বলে দিই, এখানে তোমরা বলতে পারো হয়তো যে তোমরা কী সার ব্যবহার করো। দেখো আমরা কিন্তু দোকান থেকে কোনো কিনে আনা সার মানে রাসায়নিক সার কিন্তু একদমই ব্যবহার করি না। এই দেখো এইদিকে কিন্তু আরও একটা বেগুন গাছ আছে, কিন্তু এটা একটু ছোট, এটা কিছুদিন আগেই লাগানো। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমরা গাছে কী দিই। আর দেখো আমরা কিন্তু অনেক পরিশ্রম করি, এটা ঠিক কথাই। দেখো এইটা হচ্ছে চায়ের পাতা, আমরা চা খাওয়ার পর যে এই চায়ের পাতাগুলো থাকে এটা কিন্তু 2-3 বার ভালো করে জলে ধুয়ে নিই, কারণ এখানে কিন্তু চিনি দেওয়া থাকে, যেহেতু আমরা চায়ে চিনি দিই। আর এটা ডাইরেক্ট কিন্তু মাটিতে ব্যবহার করলে পিঁপড়ে হয়ে যেতে পারে, তাই জন্যই আমরা এটা কিন্তু ভালো করে আগে ধুয়ে নিই 2-3 বার, তারপর রোদে শুকিয়ে তারপর কিন্তু আমরা মাটিতে ব্যবহার করি। আর এইদিকে দেখো লঙ্কা গাছে, এইটুকু লঙ্কা গাছে ঠিক কতটা লঙ্কা হয়েছে, মানে পুরো গাছ জুড়ে কিন্তু লঙ্কা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু লঙ্কা আমরা একটাও তুলে খাইনি। তো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যেটাতে বলছিলাম যে আমরা গাছে কী সার ব্যবহার করি। দেখো আমরা কিন্তু গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমরা যে খোল হয় সর্ষের খোল, সো সেটা কিন্তু আমরা 3 দিন মতন ভিজিয়ে রেখে দিই, তারপরে কিন্তু সেটা আরও পাতলা করি, মানে আরও কিছুটা জল ঢেলে একদম পাতলা জল করে কিন্তু প্রত্যেকটা গাছে দিই। আর এটা কিন্তু গাছের খুব ভালো একটা খাবার, তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো, তোমরা কিন্তু দারুণ ফলন পাবে। আর এই যে চায়ের পাতা দেখালাম সেটা তো অবশ্যই আছে, তো এটাও কিন্তু গাছের জন্য খুবই ভালো। আমরা জৈব সার হিসাবে এগুলোই ব্যবহার করে থাকি। এছাড়া কিন্তু গোবর সারও আমরা দিই, আর একটু কোকোপিট দিয়েছি। তো এইভাবেই আমরা মাটিও তৈরি করি, আর এগুলোই ব্যবহার করি। আর যাতে কিন্তু দেখো গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানে এখন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পেঁয়াজ গাছ, মানে বড় পেঁয়াজের গাছ, ছোট পেঁয়াজের গাছও লাগিয়েছি, কিন্তু সেটা কিন্তু ছাদে নয়, সেটা আমাদের পাশে একটু লাগিয়েছি, মানে বাড়ির পাশে একটা মাটির উঠোন আছে, তো সেখানেই লাগিয়েছি। তো আজকে যেহেতু ছাদ
বাগান দেখাচ্ছি, তাই ছাদেই আমরা যেসব গাছ লাগিয়েছি সেগুলোই কিন্তু শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলো র্যাকেই কিন্তু আমরা এখানে বড় পেঁয়াজের গাছ লাগিয়েছি। তো আমাদের কিন্তু পেঁয়াজগুলো লাগাতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য গাছগুলো এখন ছোট ছোট আছে, তবে অবশ্যই পেঁয়াজ হলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ দুটো গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো কিন্তু এখনও এক গাছ করে ফুল দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গ্লাসে কিন্তু আমরা এখানে ঝিঙে গাছের বীজ ফেলেছিলাম। তো ঝিঙে গাছের বীজ ফেলে দেখো এখানে ছোট ছোট একটা করে গাছও বেরিয়ে গেছে। এরপর এগুলো কিন্তু আমরা র্যাকে ভালো করে মাটি দিয়ে সুন্দরভাবে লাগাবো। তো যখন লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার গলার অবস্থাটা একটু খারাপ, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আমরা যে শসা গাছগুলো তোমরা দেখলে এগুলোও কিন্তু আমরা প্রথমে এরকম ছোট ছোট গাছে গ্লাসে লাগিয়েছিলাম, তারপর গাছগুলো একটু বড় হওয়ার পর কিন্তু আমরা র্যাকে লাগিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ হয়েছে, এইটা হচ্ছে চৈতালি কুমড়ো, মানে চৈত্র মাসে কিন্তু এই কুমড়োগুলো হবে। এটা দেখতে পাচ্ছ একটা একটু মাঝারি ধরনের টিনেই লাগিয়েছি, তো যখন হবে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো লাগিয়েছি কিন্তু ঢ্যাঁড়স গাছ, তোমাদেরকে বললামই সামনে গরমকাল, তো ঢ্যাঁড়স গাছ তো লাগাতেই হবে। তো এই গাছগুলো কিন্তু আমরা প্রথমে আগে বীজ বাজার থেকে কিনে এনে ছোট ছোট গ্লাসে আগে আমি চারাগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আমরা র্যাকে লাগিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবে লাগিয়ে দেখতে পারো, ফলন কিন্তু খুব ভালো হয় আর গাছের বীজ কিন্তু একটাও নষ্ট হয় না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অনেকগুলো ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, প্রায় 3-4টে র্যাকে আমরা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। আর এখানে নিয়মিত আমরা ওই খোল সার, যেটাকে তোমাদেরকে বললাম আর কি, যে খোল 3 দিন ভিজিয়ে রেখে সেই জলটা অনেকটা জল মিশিয়ে তাতে পাতলা করে সেই জলটাই কিন্তু আমরা গাছে দিই। সপ্তাহে 1 দিন থেকে 2 দিন দিলেই কিন্তু তোমরা অনেক ভালো ফলন পাবে, রেজাল্ট কিন্তু তোমরা অনেক ভালো পাবে। আর এদিকে দেখো আমরা কিন্তু এখানে লঙ্কার চারা বানিয়েছিলাম, মানে লঙ্কা ফেলে এখানে লঙ্কার বীজ থেকে কিন্তু অনেক চারা বেরিয়েছে। এরপর আস্তে আস্তে এই চারাগুলো একটা একটা করে কিন্তু আমরা টবে হোক বা কোটোতে লাগাবো। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টব খুবই কম দেখতে পাবে, টব কিন্তু খুবই অল্প আছে। আমরা কোটো মানে যা পাই তাতেই কিন্তু গাছ লাগাই। ছাদ বাগানের জন্য কিন্তু টবই লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছ এখানে একটি ধনে গাছ হয়েছিল, তো সেখান থেকে দেখো কত ধনে হয়েছে। তো এগুলো এখন কাঁচা আছে, এগুলো শুকিয়ে গেলে কিন্তু আমাদের মানে এই গাছটা শুকিয়ে গেলে, ধনেগুলো পেকে গেলে সেগুলো কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করব। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কোটোতে কত গাছ লাগিয়েছি, এখানে লঙ্কার গাছ, গাঁদা ফুলের গাছ, অনেক গাছ কিন্তু লাগানো আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।